হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বন্দনা কৃষ্ণা ব্লগ। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিও দেখতেই পেয়েছো যে আমি দিদির বাড়ি এসেছিলাম ঘুরতে শিবরাত্রি উপলক্ষে। তো এখনো কিন্তু দিদির বাড়িতে আছি, এটা হচ্ছে 3rd ডে চলছে। তো আজকে যাচ্ছি আমরা একটা পার্কে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। কোথায় পার্ক, কেন যাচ্ছি, কেমন ওখানে মানে মানে সব পার্কের সব কিছু ডিটেলস তোমাদের কাছে শেয়ার করবো। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দাদা, বাবু আর আমার হাজব্যান্ড হচ্ছে বাইকে করে যাচ্ছে, আর আমরা হচ্ছে অটো করে যাবো যেহেতু। তো চলো, দিদি তারা মেরে নিচ্ছে। তো দেখো ফ্রেন্ড, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি। এবার অটো ধরবো, একটাই অটো যায় এখান থেকে। পাখি কি হয়েছে বাবা? কোথায় ঘুরতে যাবে? বেবু যাচ্ছ এইদিকে? সোনা পাপা এই যে গাড়ি দেখছো, দেখো বেরিয়ে গাড়ি দেখছো। এই বাবু করে যাবে? বাবু গাড়িতে যাবো তো। রাগ হয়েছে? তো ফ্রেন্ড, আমরা হচ্ছে অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি, আর ওদিকে আমার হাজবেন্ড আর দাদা আগে চলে গেছে, ওরা স্কুটি নিয়ে গেছে বলে। তো আমরা অটো ধরবো বলে দাঁড়িয়েছি, দেখি কখন অটোটা পাই। ওরাই হয়তো ফার্স্ট পৌঁছে যাবে আমাদের থেকে। তাহলে তোমরা দুজন পেছনে বসে যাও, আমি সামনে বসে আছি। দেখো ফ্রেন্ড, আমরা কিন্তু অটোতে উঠে গেছি। তো অনেকটা রাস্তা চলেও এসেছি। দেখা যাক কতক্ষণের মধ্যে পার্কে পৌঁছি। তো ফ্রেন্ড, তোমাদেরকে বলেছিলাম যে বাবু হয়েছিল সিটি লাইফ নার্সিংহোম। এই দেখো সেই নার্সিংহোমটা, তোমাদের সাথে দেখো নার্সিংহোমের সামনে দিয়ে গেল, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো একেবারে পার্কে গিয়ে দেখা হচ্ছে। ঘুমিয়ে পড়েছে, এ সব জায়গায় ঘুরতে গেলে ঘুমিয়ে পড়ে। তো রাস্তার ওপর থেকে আমরা এরপরে চলে এসেছি অলরেডি। পার্কে যাবে? পার্কে দাঁড়া বাবা রে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা যাচ্ছি তাহলে। তো চলো, মা আর দিদি টোটো করে আসছে, আমরা দাদার সাথে গাড়ি করে চলে যাচ্ছি। দাদা কটা অবধি খোলা থাকে পার্ক? 6টা। যাক, টাইম আছে, তাহলে একটু ঘুরতে পারবো। অনেকটাই না, ওখানে অটোটা নেবে। কোথায় গেল ভাই? কোথায় ছিলি তুই? ছোট বাবা কই? ছোট বাবা কই? ওদিকে কোথায় ছিল? দিদি এখন টোটোতে বসে আছে, ছাড়েনি। তো চলো, ফার্স্টে টিকিটটা কেটে নেওয়া হচ্ছে। চলো, দিদি আর মাও চলে এসেছে, টিকিট কাটাও কমপ্লিট। সাউন্ডটা করছি। তো ফ্রেন্ড চলো, টিকিটটা চেক ইন করে নিই গাড়ি। তো ফ্রেন্ড চলো, পার্কে আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, পার্কটা কেমন কি ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো পার্কে ঢোকা যাক। আচ্ছা আচ্ছা, পার্কটা আরো সুন্দর হচ্ছে যেহেতু গঙ্গার এই একদম পাশে পার্কটা। তো চলো তোমাদেরকে দেখাই দূর থেকে কেমন লাগছে।
এখন আমি দুবার এসেছি না, তো ফ্রেন্ড দেখো এখানটায় হচ্ছে কি এরকম সিট করা আছে, যেটা দেখা যাবে খুব সুন্দরভাবে। এটা কিন্তু ফলস গাছ, ঠিক আছে, দেখে মনে হচ্ছে গাছ, বাট গাছ কিন্তু নয়। এটা হচ্ছে সেই প্লাস্টিক যে ফাইবার টাইপের হয় ওই রকম টাইপের। সেখানে 4টে সিট করা রয়েছে, মানে এটা স্ট্যাচু করা রয়েছে। চলো আরো পার্কে দেখি কি কি আছে, ঘুরে দেখা যাক। চলো চলো, কি আছে, দোলনা করবি? দেখো দোলনা দেখে সে আগে দোলনা চড়তে চলে গেছে দৌড়ে দৌড়ে, আমাদের আর চেনে না। এদিকে আসো, এদিকে আসো, ভিতর দিয়ে আসো, রাস্তা এখানে একটা ময়ূর স্ট্যাচু ছিল, ভেঙে গেছে যদিও, বাট ময়ূরটা হেলে রয়েছে, তো জীবিত রয়েছে এখনো। দেখো সব থেকে বাচ্চা সেই যে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, দোলায় বসে দোল খাচ্ছে এখন। আমারও ইচ্ছে হয়েছে আমার দোল খাচ্ছে। অনেক বছর পর গাইস দোলায় বসলাম, অনেক বছর পর, সেই ছোট্টবেলায় বসেছি। এদের দেখে কিন্তু নামও লোভ শোনাতে পারলাম না, অনেকখানে খাবারের লোভ হয়, আমার কিন্তু দোলায় লোভ হলো চড়ার জন্য। চলো শুধু দোলনা চললে হবে, পুরো পার্কে তো তোমাদের ঘুরে দেখাতে হবে। মা দেখোই না, মাকে দেখো, মাকে তো চলো আমাদের পুজো হবে। এবং কি বলবো ভিডিও অসুবিধে এই যে আমাদের পুজো শোনাও, দেখো দোলনা চড়ছে কিন্তু দুদিনে থাকে ভোগে তো ঘুমাচ্ছে, দোলনা চড়ছে, ঘুমিয়ে পড়েছে। দেখো আমি উঠে গেছি, সিট ডবল হয়ে গেছে, কিছু করার নেই। চলো এরা দোলনা চড়ুক, আমি তো তোর একটু এগিয়ে যাই, আসো। এখানে দেখো এই লাইনটা, এই লাইনটা রোটা দেখো পুরো, এই লাইনটা কিন্তু পুরোটাই দোলনা করা। তো ওটাই তো বলছি, এটা পুরোটাই লাইন ধরে পুরো দোলনা করা রয়েছে, মানে যে যেখানে চাইবে পৌঁছতে পারে, ঠিক আছে। তো আর একটা ফাঁকা পেয়েছি, আমি আরেকটু বসে যাই, ওরা হচ্ছে ওদের চড়ছে। আমরা কিন্তু মোটামুটি যারা যারা এসেছি সবাই কিন্তু চললাম, শুধু এই বাচ্ছিল, এখানেও বসিয়ে দিচ্ছি ধরে বেঁধে এখন। তো দেখো ওরা কিন্তু এখনো সেই চলেই চলেছে। ও আর একে দেখো, একে জোর করে বসিয়ে দিলাম মানে আর উঠছে না। কত বছর পর চড়ছে সত্যি কথা বলবে? অনেক বছর হয়ে গেছে। আমি সেই ছোট্টবেলায় স্কুল যেতাম, সেই হয়তো 4 ক্লাস অব্দি চড়েছি, বাস সেই লাস্ট। তো পার্কের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর আর খুব বড়, পুরোটা নেচারের ওপরে রয়েছে। আর এই যে সাইডটা দেখছো, এই যে পাশেই গঙ্গা, তার পাশেই কিন্তু পার্কটা। এই গরমকালে যেন বেটার পার্কটা, সত্যি কথা বলতে গরমকালে যেন খুবই বেটার। আর দেখো পুরো লম্বা লাইন দিয়ে দোলনা করা আছে, মানে একটা পার্কে থাকে না যে 2-3টের বেশি দোলনা থাকে না, তো অনেক বাচ্চারা হয়তো মুখ আপসেট করে দাঁড়িয়ে থাকে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আর এই পার্কের রুলসও আছে যে বড় ছোট সবাই চড়তে পারবে। তা চলো আমাদের বাবু ঘুমাচ্ছে, দেখা যাক তোলা যায় কিনা ওকে। এই তোলো তো ওকে দেখি। বাবু বাবু ওটো ওটো ওটো। আসলে ওর ঘুমের টাইমে ঘুরতে যাওয়া হয়, তো দেখো কাজল ধাজল মেয়েকে পুরো একাকার করে ফেলেছে, ঘেটে ফেলেছে সব। ও উঠবে না। এই বাবু বাবু ওকে না, আজকে কিন্তু বেরোনোর সময় জেগেছিল, এই একটু আগে অটোতে উঠেছে তখনই ঘুমিয়ে পড়েছে। অটো যখন উঠেছে তখনই জেগেছিল। এটা তো দোলনা চড়তে ব্যস্ত, দেখি আগে এগিয়ে যাওয়া যায় কিনা, ওদের ডাকি চলে আসো দেখে ওঠে। কি রে চল একটু ঘুরি, আমার ঘুরে মজা নেই, আবার চলবো যাচ্ছ, অনেক চড়েই চলেছে। চলো ওই সাইডটা দেখে আসি, তারপর আবার হচ্ছে যে এদিকে দোলনা চড়বো। চলো দোলনা চড়া মোটামুটি কমপ্লিট করে, এদেরকে জোর করে অবশ্য কমপ্লিট না করে ইনকমপ্লিট রেখেই এগিয়ে যাচ্ছি। হ্যাঁ তো চলো, পার্কটা এসে কিন্তু সত্যি খুব মনটা হালকা হালকা লাগছে, জানি না কেন, এত মানে নেচার আছে যেখানটা। সময় দেখো যেদিকে তাকাবে সেদিকটাতেই গাছ, যেদিকটা তাকাবো সেদিকটাতে সবুজ সবুজ। তো ফ্রেন্ড দেখো পেছনে ময়ূর মানে হরিণ আছে, আমার যাই হোক ময়ূর বলে ফেলেছি, তাই দেখো পেছনে হরিণ, এগুলো স্ট্যাচু করা, নাহলে অরিজিনাল আমি এত কাছে আসতাম না। আমি হরিণ দেখাতে গেছি আর দেখো আবার দোলনা পেয়ে আবার অলরেডি বসে পড়েছে। জানি না আজকে পার্ক থেকে ঘুরতে পারবো কি না, এরা দোলনায় চলে যাবে। দেখো
এই সব থেকে বাচ্চা দেখো করছে দেখো। একটু বড় হলে মনে হয় শুয়ে পড়তো দোলনার মধ্যে। ওখানে গিয়ে দেখা ওই তো না না ওখানে গিয়ে দেখা ওই দোলনাটা যে ভেঙেছে এর পেছনে শুভদারই হাত আছে। এখানে দোলি দিয়ে দিয়ে কিছু করার নেই, বেচারা উঠে পড়ে কিন্তু দোল দিতে পারে আমি তো একা একা দোল দিচ্ছি না দোল তুই চল। জোরে জোরে দোলাই আরে ভিডিও করো ওই দেখো একটা স্ট্যাচু আছে ওখানে, জিরাফ। জেব্রা স্ট্যাচু নে হয়েছে তোর ভিডিও? না তো গাইস দেখো আমাকে জোর করে ভিডিও করাচ্ছে, বলছে আমি জোরে দোল্লা খাবো, তুমি ভিডিও করে দাও। আমি এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। আর জোরে হচ্ছে না, চ পরে দেখাবো তোকে আবার। তো ফ্রেন্ড দেখো পার্কটা মোটামুটি অল্প অল্প দেখিয়েছি, এবার হচ্ছে পাশে গঙ্গাটা তোমরা দেখে নাও কতটা সুন্দর। এখানে ভিউটা শুধু দেখো, একদম পার্কের পাশে যেহেতু খুব সুন্দর ভিউটা। পার্কে আসো, এগিয়ে গিয়ে দেখি আর কি কি আছে। এখানে তো দোল্লা স্ট্যাচু ফ্যাচু দেখালাম তোমাদেরকে। বাবু ভাই আসো, এই দেখো ছোট বাবু উঠে গেছে, বড় বাবু আর দোল্লাছে, ছোট বাবু উঠে গেছে। হয় না তো বাবা উঠে গেছে। বলে বাবা তো ফ্রেন্ড দেখো এরা ঘুরতে ঘুরতে অলরেডি গরম লেগে গেছে বলে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে সবাই, শুধু আমি বাদে। কারণ হচ্ছে আমার কালকে যেহেতু জ্বর এসেছিল রাত্রিবেলা। তো তুমি কিছু বলতে চাও? হ্যালো না বলো। না বলবে না, যাই হোক। তো কালকে তোমার আইসক্রিম দেয়নি পাপা, তুমি আমি বাদ বলে বাবলে ওকে আইসক্রিম দেয়নি। সবাই বাদ হবে, আমি একা খাবো। ও সত্যি না, ও বড় হয়ে গেলে সবাই বাদ, আমরা সবাই বাদ। তো বাবু এখন উঠে গেছে না বাবু আইসক্রিম ওর খেতে নেই, ওর পুজো বাকি আছে এখনো। চলো না তুমি দাঁড়িয়ে নাও এখন সবার কোল ঘুরে এখন গেছে বাবার কাছে, তাই না? বাবার কাছে গিয়ে শান্তি নাও, জিভ বার করা শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখো এখন একটা নতুন টেকনিক শিখেছি, জিভ বার করা, শুধু জিভ বার করা। খুব মারবো দিদো আইসক্রিম দেখ এখন শুধু জিভ বার করতে শিখেছে। এই জামাটা মুখে দিচ্ছে দেখে নাও। ভিউটা কিন্তু সত্যি অসাধারণ দেখো। আর এই জায়গাটা দেখো সূর্যটা সবে ডুবছে, যেহেতু কালারটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো ফ্রেন্ড যেতে যেতে একটা বড় স্ট্যাচু দেখতে পেলাম। আসো এখানে চলে আসো বাবু। এই দিক দিয়ে যা বাবু কি করেছে তোমার জামাটা? কি হচ্ছে বাবা, দুষ্টু করছো? চলো চলো। যাও দেখো পাপার কাছে ঘোরা হয়ে গেছে, এবার দিদুনের কাছে বলে কান্নাকাটি শুরু। ঠিক আছে দিদুনের কাছে গিয়ে একদম চলো। তো ফ্রেন্ড দেখো গাছের মধ্যে কিন্তু বাঘ আছে, ঠিক আছে? এখানে অনেক আস্তে আস্তে যেতে হবে, যেহেতু আওয়াজ পেলে কিন্তু বাঘ এখনই লাফ দেবে। দেখতে পেয়েছো ফ্রেন্ড? এই যে দেখো ঠিক আমার আঙুলের মাথার উপরে। এই দেখো এবারে দেখা যাচ্ছে ভালো, আমার মাথার উপরে গাছটা দেখতে পেয়েছো? দেখো চুপচাপ কেটে পড়ি এখান থেকে। চলো ফ্রেন্ড, তাহলে লাভ দেবে, তাই না? ঠিক দেখো যখন বাবু বড় হবে হয়তো তখন এলে তখন ওকে এরকম ভাবে বলাতে হবে, চুপ চুপ বাবু চুপ চুপ, ওখানে বাঘ আছে। তো দেখো ওইদিকে অতগুলো দোলনা দেখিয়েছি, আর এখানেও দেখো এই সাইডটাও কিন্তু বাচ্চাদের পার্ক টাইপের মতন করা আছে। মানে এখানে বাচ্চা বলে কোনো ব্যাপার নেই, বাচ্চা বড় সবাই চড়তে পারে সেরকমই। রাস্তাটা দেখো পুরো লম্বা। তো চলো। কোকিলের আওয়াজটা কিন্তু খুব সুন্দর লাগছে বলো। এখন কিন্তু অতটা কোকিল আওয়াজ খুব একটা পাওয়া যায় না, দেখবে তো বেশ বিকেল বিকেল টাইপটা, তো এটা আরো বেশি সুন্দর লাগছে। বাবু ক্লান্ত হয়ে গেছে, খিদে পেয়েছে। বাবুকে তো ধরে মা ঘুরলো, ক্লান্ত বাবু হয়ে গেল। আসো আসো, এখন বাবু কি খাবে? মানে বিরিয়ানি খাবো আমি। ওরে বাবা। না 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 আচ্ছা ঠিক আছে, তুমি দুধু খাও, দুধু। দুধ খাবে দুধ খাবে আচ্ছা 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 আচ্ছা। খিদে পেয়ে গেছে ও পাখি এই প্যান্টগুলো উঠে গেছে গেঞ্জিগুলো উঠে গেছে ফ্রেন্ড পুরো পার্কটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, বেরোনোর টাইমও হয়ে গেছে। তো চলো এবার বেরোনো যাক আস্তে আস্তে, কারণ অনেকটা লং পার্কটা তোমাদের দেখালাম, অনেকটা ভেতরে আছে, যেতে যেতে 15 মিনিট লাগবে। তো চলো আর 15 মিনিট হাতে আছে বেরোনোর জন্য।
তো এমনিতেই বের করে দেবে 6টার সময়, তো 6টা বাজতেই যায়। তো চলো বাইরে যাওয়া যাক, চলো চলো পাখিগুলো একবার দেখি। কেমন লাগলো পার্কটা ঘুরে? আমার তো খুব ভালোই লাগলো দিদি। দিদি আমারও খুব সুন্দর লেগেছে। বলে দিলাম খাওয়ার দাম রাত্রের দিকে কিন্তু বেশ ভালো লাগছে বলো। আসলে সন্ধ্যের পরে তো লাইট জ্বালে, কিন্তু এখানে যেহেতু 6টার মধ্যে বন্ধ করে দেয়। আরে দিদি আমার বাবু আবার ঘুমিয়ে পড়েছে। তো ফ্রেন্ড আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে নিও, তাতে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।